আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশে দুটো হাসপাতাল আছেন। একটা হলো আদ্দিন হাসপাতাল, যেটা গরিবের দুঃখী মেহনতি মানুষের হাসপাতাল। আরেকটি হলো গণস্বাস্থ্য ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সাহেবের বীর মুক্তিযোদ্ধা, একজন মুক্তিযোদ্ধার হাসপাতাল জাফরুল্লাহ চৌধুরী সাহেব। গণস্বাস্থ্য, সেই গণস্বাস্থ্য নিয়ে আপনারা জানেন 18 সালে এই গণস্বাস্থ্যের বিরুদ্ধে জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে একটা মিথ্যা মামলা, মারধরের মামলা দিয়েছিলেন। ওনার যে অর্থনৈতিক অবস্থা থাকার পরেও ওনাকে পুকুর চুরি, মার চুরি মামলা দিয়েছেন, যে ওনাকে স্তব্ধ করার জন্য চেষ্টা করা হয়েছিল। এখন সে 2024 সাল, গরিব দুঃখী মেহনতি মানুষের হাসপাতাল আদ্দিন হাসপাতাল, সেটা হলো নিম্ন শ্রেণী থেকে মধ্যবিত্তের হাসপাতাল। সেই হাসপাতালে দেশের জনগণ একটা সুন্দর পরিবেশে চিকিৎসা নিতে পারেন, অল্প বাজেটে অল্প টাকায় চিকিৎসা নিতে পারেন। প্রতিদিন শত শত মা বোন সিজারের মাধ্যমে অল্প টাকায় সন্তান জন্ম দিচ্ছে, বিভিন্ন রকম চিকিৎসা নিচ্ছে। সেই হাসপাতাল এই মুহূর্তে তারা লাইসেন্স বন্ধ করে দিয়েছেন। এটা দেশের জন্য একটা ষড়যন্ত্র, গরিব মারার জন্য ষড়যন্ত্র, মেহনতি মানুষ মারার জন্য ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের জন্য আজকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তীব্র নিন্দা জানাচ্ছে, প্রতিবাদ জানাচ্ছে। সেই হাসপাতাল বন্ধ করার, লাইসেন্স বন্ধ করার কয়েকদিন মুহূর্তেই প্রতিবেশী দেশ ভারত তাদের ট্যুরিস্ট ভিসা চালু করে দিয়েছেন। আমার মনে হয় সেটা একটা ষড়যন্ত্র। আদ্দিন হাসপাতাল বন্ধ হবে, দেশের মানুষ চিকিৎসা নিবে ভারতে, সেটা ট্যুরিস্ট ভিসার নামে চালু দিয়েছেন। আমি মনে করি এই দেশে মন্ত্রী, এমপি, বুদ্ধিজীবী, সুশীল সমাজ তারা বিদেশে চিকিৎসা নিচ্ছেন। বাংলাদেশে চিকিৎসা কার্ড ধ্বংস করার জন্য একটা পায়তারা করছে, প্রতিবেশীকে খুশি করার জন্য সেই পায়তারা করছে। এই বাংলাদেশে এইরকম দুটি হাসপাতাল দেশে এবং বিদেশে মানুষই জানে, যে গরিবের হাসপাতাল, মেহনতি মানুষের হাসপাতাল, দুঃখী মানুষের হাসপাতাল, অবহেলিত মানুষের হাসপাতাল আদ্দিন হাসপাতাল এবং গণস্বাস্থ্য হাসপাতাল, এই দুটাকে নিয়েই দুই সরকারই ষড়যন্ত্র করছে। আমি দেশের আপামর জনগণকে বলবো, আপনারা প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন। সেই হাসপাতালের দ্রুত সময়ে লাইসেন্স দেওয়ার বিনত অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।